ওই দিন যে শিশুটাকে আমি তুলে এনেছিলাম সেই দেবসেনা। এখন আমার মালিকের বাচ্চার কিডনির প্রয়োজন। কিডনি দিলে উনি 10 লাখ টাকা দেবেন বলেছেন। তাই ওকে নিয়ে গিয়ে টেস্ট করা হলে ওর কিডনি নাকি ম্যাচ করেছে। আমার কি করা উচিত তা বুঝতে পারছি না। আমাকে ওর 1 লাখ টাকা অগ্রিম দিয়েছেন, আর সেই কারণেই ও আজকাল আমাকে দেখলেই ভয় পায়। তাই জন্যই আমি ওকে সেখানে নিয়ে যাবার জন্যে মন্দিরে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি যখন এসে আমার সামনে দাঁড়ালেন, আমি ভাবলাম আপনি বুঝি সবকিছু জানতে পেরে গেছেন। তাই আপনাকে দেখার পর কি করবো বুঝতে পারছিলাম না। স্যার, আমাকে ছেড়ে দিন। ও আপনারই মেয়ে, আপনি ওকে নিয়ে যান। দেবসেনা, আমি তোমার বাবা নই, ইনি তোমার বাবা। বাবা, দেবসেনা, বাবা, নতুন মেয়েও পেয়ে গেলি বুঝি? দেখছি জানকীর সাথে সংসার করে একটা মেয়েও হয়েছিল বুঝি? ধ্বংস করে ফেলবো, শুধু তোকে নয়, তোর পুরো বংশ নির্বংশ করে দেব। ভালো চাস তো চলে যা। আমি যাব না। দেবাদিদেব মহাদেব তোকে ছাড়বেন না। গিয়ে তোমার মহাদেবকে বলে দাও, আমি যে কষ্ট পেয়েছি তার বদলা আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ? ওনাকে অনুমতি দিতেই হবে। এ হলো মুরুডেশ্বরের ভূমি, এ হলো ধর্মের রাজত্ব, আর অধর্মের এখানে কোনো স্থান নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজ আমি সম্পূর্ণ করবই। আমি ছাড়বো না। তা হবে না, যে পথ দিয়ে এসেছিস সেই পথেই ফিরে যা তুই। এই শক্তি পরাস্ত হতে জানে না। দেবাদিদেবের শক্তির সামনে তুই টিকতে পারবি না। তোমাদের মহাদেব তাণ্ডব করে জিতে গেছে হয়তো, কিন্তু যুদ্ধ করে কখনো জিততে পারবেন না। আমি আমার শক্তিকে আহ্বান জানাচ্ছি, তুমি তৈরি হয়ে যাও। মহাদেবের সামনে কোনো শক্তি কোনো দিনই কিছু করতে পারে না। ওম নমঃ
नमस्त्रिपुर सुंदरी हृदय देवी शिरो देवी शिखा देवी नेत्र देवी कवच देवी अस्त्र देवी कामेश्वरी भगमालिनी नित्य क्लिंडे भेरुंडे मृत्युंजयाय रुद्राय नीलकंठाय संभवे अमृतेशाय सर्वाय महादेवाय नमः। हर हर महादेव। सिद्धि मुक्ति सिद्धि इच्छा सिद्धि प्राप्ति सिद्धि सर्व काम्य सिद्धि ब्राह्मी माहेश्वरी रक्ष रक्षा महेश्वर। महालक्ष्मी सर्व संक्षोभिनी सर्व विद्राविणी कामाक्षी ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम शांति। नमः शिवाय। এই নাও, তোমার নামে 5 লাখ টাকা চেক দিতে বলেছে। মানতেই হবে, বাচ্চাটাকে দিয়ে তুমি ভালোই রোজগার করছো। আমি তো ভেবেছিলাম আরো অনেক বেশি টাকা আসবে, কোনো অসুবিধা নেই, অন্য সময় নিয়ে নিলেই হবে। হে মুরুডেশ্বর, এই বিষয়ে যেন আমি কখনো ভুল করেও না মুখ খুলি, আমার যেন কোনো ক্ষতি না হয়। राजाधिराजाय प्रसज्ञस्सायने नमो वयं वैश्रवणाय कुर्मे समे कामां कामकामाय मह्यं कामेश्वरो वैश्रवणो ददातु कुबेराय वैश्रवणाय महादेवाय नमः। आयुष्मान भव। আমার বাবাকেও আশীর্বাদ করুন। তোমার বাবার জন্য তুমি স্বয়ং আশীর্বাদ। দেখ, তোর সাথে আর একজন এসেছে না, যা তার কাছে একে রেখে আয়। তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে স্বামীজি। তুমি গাড়ি থেকে বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। বলুন স্বামীজি। সব ঠিক হয়ে গেছে, এটা কিন্তু একদম ভাবিস না, এই তো সবে শুরু। এসব কি বলছেন আপনি? এতদিন ধরে তোর মেয়ে শিবের আশ্রয় ছিল, শিবই তাকে রক্ষা করেছে, তবে এখন থেকে ওর দায়িত্ব তোর। কিন্তু এখানে আসার আগে অনেক ফাঁড়া কাটিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আমি আমার নিজের সন্তানকে খুঁজে পেয়েছি। এখানে আসার আগে আমি ভগবানকে বিশ্বাস করতাম না, কিন্তু আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন যেন আপনি আমাকে অনেক দিন ধরে চেনেন, আর আমি আমার মেয়েকেও পেলাম। এসব দেখে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে আমরা ছাড়াও আরও একটি শক্তি রয়েছে, আর ওই শক্তিকে প্রণাম জানানো উচিত কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করছি। বিশ্বাস করতে তো অসুবিধে নেই। আমি আপনার কাছে কৃতজ্ঞ। যদি কৃতজ্ঞতা জানাতে চাস তাহলে তা শিবকে জানা। হে ঈশ্বর, রক্ষা করো। আমি আসছি। সুখে থেকো। কিন্তু যে কথাটা আমি তোকে বলতে চাইছিলাম সেটা কিন্তু এখনো বলাই হলো না। ওই বাচ্চাটার উপরে যে বিপদ ঘনিয়ে আসছে, সেই বিপদ থেকে তোমাকেই রক্ষা করতে হবে মহাদেব। একটু জোরে শ্বাস নিন কর্তামশাই। এখন দাদার শরীর কেমন আছে? আগের থেকে তো এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে।
অরুণ, হ্যাঁ? এর সম্বন্ধে কিন্তু আমি দেবীকে কিছুই বলিনি। ও জানতে পারলে আমায় জ্যান্ত পুঁতে ফেলবে। তুমি একটা কাজ করো, ভেতরে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। ঠিক আছে। বাবা, এই মেয়েটা কে রে বাবা? আমার মেয়ে। এ হলো আমার আর জানকির মেয়ে বাবা। মানে এসব কি বলছে? ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সবার সাথে। আরে, যে কোনো বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিজের বলে বাড়িতে আনলেই হবে? তোমার আর জানকি যে বাচ্চা হয়েছিল সে মারা গেছে। ডক্টর তো এখানেই রয়েছেন, উনি তো সার্টিফিকেট দিয়েছিলেন যে বাচ্চা জন্মের পরেই মারা গিয়েছিল। ওইসব কথা আলোচনা করে কি হবে? আমি বলছি তো যে ও আমারই মেয়ে। তুমি কি করে বলতে পারো? আমরা কি করে মানবো যে তুমি সত্যি কথা বলছো? তোমরা মানো না মানো আমার কিচ্ছু এসে যায় না, আমি মানলেই যথেষ্ট। আচ্ছা বাবা অরুণ, তুমি তো দেবতার দর্শনে গেছিলে, হঠাৎ করে একটা বাচ্চাকে তুলে নিয়ে চলে এলে। এখন বলছো সে তোমার মেয়ে। তুমি যে সত্যি বলছো মানবো কি করে? তোমার বাচ্চা শুধু তোমার নয়, সেই বংশের উত্তরাধিকারী হবে। আর এই ক্ষেত্রে অন্যের জন্ম দেওয়া বাচ্চাকে এই বংশের উত্তরাধিকারী বানাতে পারবো না। যে কোনো অনাথ বাচ্চাকে রাস্তা থেকে তুলে আনলেই হলো, এটা তো আর অনাথ আশ্রম নয়। ও কোনো অনাথ বাচ্চা নয়, ও আমারই সন্তান। আচ্ছা বাবা অরুণ, আমরা বলছি তোমার বাচ্চা নয়, কিন্তু ও যে তোমার বাচ্চা প্রমাণ করতে পারবে। ও আমার জানকির মতনই সুন্দর, এটা কি যথেষ্ট নয়? যথেষ্ট নয়। দেখো বাবা অরুণ, ব্যাপারটা তা নয়। 6 বছর ধরে তুমি তো জানকির স্মৃতি আঁকড়ে ধরে বসে রয়েছো। ব্যাপারটা তো স্বাভাবিক, তুমি যাকেই দেখবে তাকেই তো জানকির মতো মনে করবে। তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করো না। যা বলছো সেটা বিশ্বাস করা কঠিন। এই বাচ্চাটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই আবার রেখে দিয়ে এসো। তোমরা যদি আমার নিজের লোক হতে না তাহলে এমন কথা বলতে পারতে না। তোমার মাকে আমি দিদি বলে মনে করতাম, সেই জন্য কথা বলতেই হবে। নিজের দিদি না। কি জামাই বাবু, আপনি এরকম চুপচাপ করে বসে আছেন, কিছু বলুন না। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো না? ও আমার বাচ্চা, আমার সঙ্গেই থাকবে। যে কোনো বাচ্চাকে তুলে এনে নিজের বাচ্চা বললেই বিশ্বাস করতে হবে? ও আমার নিজের মেয়ে, আর তোমরা তো সবাই পর। একটা কাজ করে দেখা যেতে পারে, অরুণেরও ভরসা ঠিক কিনা প্রমাণ হয়ে যাবে, আবার আপনাদের সবারও বিশ্বাস হয়ে যাবে। একবার ডিএনএ টেস্ট করে দেখি। বাচ্চাটা সত্যি অরুণের কিনা সেটা জানার জন্য একবার ডিএনএ টেস্ট করে দেখি। খুব ভালো কথা বলেছেন ডাক্তারবাবু, যত তাড়াতাড়ি সম্ভব এই টেস্টের ব্যবস্থা করতে হবে। বাচ্চাটা তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? দেবসেনা, সত্যি দেবসেনা, দেবসেনা, দেবসেনা এখানে তো ছিল, কোথায় গেল?
কোথায় গেল ও? এক্ষুনি তো ছিল। দেবসেনা, হঠাৎ করে কোথায় গেল? দেবসেনা, পাওয়া গেল? তুমি উপরে গিয়ে দেখে এসো। ও এখানেই আছে, সবাই আপনারা উপরে আসুন। দেবসেনা, দেবসেনা, বাবা আমার মাকে চাই। দেখলে তোমরা, দেখলে তোমরা ও কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে? ও শুধু জানে যে আমি ওর বাবা, কিন্তু ও এটা জানতো না যে জানকি ওর মা। তোমরা সবাই তো প্রমাণ চাইছিলে, তাই না? তাহলে এই রক্তের সম্পর্কে টানি হলো সেই প্রমাণ। অরুণ, ছাড়ো তো, এইসব কথায় বিশ্বাস করব না। ডক্টর বলেছেন ডিএনএ টেস্ট করার কথা, টেস্ট করে দেখে নাও। আমি এটা করলে আমার মনে হবে যে আমার নিজের বাচ্চার উপর বিশ্বাস নেই। আমি এটা করতে পারবো না। কেন? ডিএনএ টেস্ট করালে বাচ্চা যে তোমার নয় সেটা ধরা পড়ে যাবে। তোমার এমনটা কেন মনে হচ্ছে? তাহলে রাজি হয়ে যাও। দেখো বাবা অরুণ, তোমার বিশ্বাস তোমার কাছে, বাকি সবাই তো মানবে না। আমাদের মনের এই সন্দেহ দূর করতে হলে টেস্ট করাতেই হবে। ডক্টর, ম্যাডাম, অরুণ তো ডিএনএ টেস্টের জন্য রাজি আছে। যা যা ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলুন।